এবার দেখাবো দিনে দুপুরে মুর্শিদাবাদে শুট আউট, গুলিবিদ্ধ এক রেল কর্মী। কেন, সবটা জানবো। তার আগে আপনাদের জানাই, মুর্শিদাবাদে দিনে দুপুরে শুট আউট, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ গুলি। মুর্শিদাবাদের কুমোরপাড়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রেল কর্মী। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। এই কুমোরপাড়া কোথায় এবং কেন রেল কর্মী গুলিবিদ্ধ হলেন? দেখো, লালবাগের যে কুমোরপাড়া রয়েছে মুর্শিদাবাদ থানার মধ্যে পড়ে। এই রেলকর্মী সুকুমার রায়, সে তোমার একটি গেটম্যানের কাজ করে। তার বাড়িতে দুপুরবেলাতে দাঁড়িয়ে ছিল, সেই সময় হঠাৎ করে আচমকা এসে বাঁ হাতে তার গুলি লাগে। কিন্তু কাউকে কোন রকম ভাবে দেখতে পায়নি, কোনো গন্ডগোলের মধ্যেও ছিল না, কিন্তু হঠাৎ করে তার বাঁ হাতে গুলি লাগে বলে কিন্তু পরিবারের লোকেরা এবং তিনিও মেডিকেল কলেজে। সঙ্গে অন্য কেউ কি ছিলেন? তাকে টার্গেট ছিল, পরিবর্তে তার গায়ে গুলি লাগে? সেরকম ভাবে কারোর কোনো অভিযোগ নেই যে হঠাৎ করে সে দাঁড়িয়ে ছিল, সেই সময় পেছন দিক থেকে এসে গুলিটা লাগে এবং কোথা থেকে কে গুলি করলো বা কিভাবে গুলি করলো তা কিন্তু তিনি দেখতে পাননি, কাউকে দেখতে পাননি বলেই কিন্তু পরিবারের দাবি। এবং পুরো সঙ্গে সঙ্গে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং এক্স রে করে তার হাতের মধ্যে কিন্তু গুলি রয়েছে। এই মুহূর্তে কিন্তু তার অস্ত্রোপচার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তার চোখে মুখে তো কোনো আতঙ্ক দেখছি না। একদম তাই, মানে কে গুলি করেছে বা কারা গুলি করেছে সেটা কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত অজানা এবং পুরো ঘটনায় কিন্তু পুলিশও মোটামুটি ভাবে তোমার এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং কোন রকম ভাবে আওয়াজও পাওয়া যায়নি বলে কিন্তু পরিবারের থেকে তার জানানো হচ্ছে। তবে পুরো ঘটনার তদন্ত করছে লালবাগ থানার পুলিশ। বেশ, পিছন থেকে করেছে, এখন আপনার কি কোনো শত্রু ছিল? পলিটিক্যাল কোনো ব্যাপার আছে? উনি এখানটায় পুরো সামনেটা দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় কোন সাইড থেকে কিভাবে আসলো কেউ কিছু দেখতেও পায়নি, বুঝতেও পারেনি। হঠাৎ করে হাতে কিছুটা ঢুকে গেল। এবার সেটা গুলি না কি আমার শরীরটা বলতে পারছি না, সবাই আন্দাজ করছে যে গুলি হতে পারে। বিএসএফ ক্যাম্প থেকে তখন ফায়ারিং হচ্ছিল।